দিল্লির দাসত্ব থেকে মুক্ত হতে বাংলাদেশের হিন্দু মুসলমান সহ সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশিরা অন্য দেশের স্বাধীনতার সম্মান দিতে জানে, তাই নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ বলে জানান বিএনপির এই নেতা। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। ভারতের আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রায় অংশ নেন রুহুল কবির রিজভী। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেন তিনি। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের স্বাধীনতা রক্ষায় জাতি ঐক্যবদ্ধ, তাই যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে হিন্দু মুসলমান সবাই একসাথে লড়বে। যখন বাংলার স্বাধীনতার জন্য নবাব সিরাজউদ্দৌলা লড়াই করছেন, তার প্রধান সেনাপতি মোহনলাল একজন হিন্দু ও মুসলমান একসাথে ব্রিটিশ বিরোধী লড়াইয়ের ঐতিহ্য এই বাংলার নবাব থেকে শুরু করে আজ পর্যন্ত এই ঐতিহ্য বজায় রয়েছে। তিনি অভিযোগ করেন, বিজেপি সরকার গোঁড়া হিন্দুত্ববাদকে পুঁজি করে ভারতের ক্ষমতায় এসেছে, তাদের আর কোনো পুঁজি নেই, তাই ক্ষমতায় থাকতে হিংসা ও ঘৃণা ছড়াচ্ছে। তা না হলে নরেন্দ্র মোদীর ক্ষমতায় থাকা মুশকিল বলেও মন্তব্য করেন তিনি। ঘৃণা ছড়ানো ছাড়া নরেন্দ্র মোদী বাবুর ক্ষমতায় থাকা খুব মুশকিল হবে। ভারতের স্বাধীনতা সংগ্রামে মোদী বাবুদের যারা পূর্বসূরি, তাদের কোনো অবদান নেই। তাই ওরা বিভাজনের নীতি, বিদ্বেষের নীতি, অসুয়ার নীতি, এই অসুয়ার নীতি নিয়েই তাদেরকে রাজনীতি করতে হয়। কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখে অসাম্প্রদায়িকতার কথা থাকলেও তার গভীরে রয়েছে কট্টর হিন্দুত্ববাদ বলেও মনে করেন রুহুল কবির রিজভী। ধর্মনিরপেক্ষতার কথা বলতেন, কিন্তু ওনার গভীরে ছিল দারুণভাবে কট্টর হিন্দুত্ববাদ। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।